আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইতিমধ্যে বাংলা দ্বিতীয় পত্র যারা এবছর এইচএসসি পরীক্ষা দিবা, ইতিমধ্যে আমি বাংলা দ্বিতীয় রাইটিং পার্টের 100% সাজেশন দিয়ে দিয়েছি। আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের উচ্চারণের আমি সাজেশন দেব। আর এই উচ্চারণ এটা হচ্ছে 1 নং এ থাকে কিন্তু, ঠিক আছে? 5টা লিখবা, 5 নাম্বার 5 কেমনে পাবা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব। আমি জাস্ট যেগুলো দেব তুমি এগুলো পড়ে যাবে, এর বাইরে একটা পড়ার দরকার নেই, ঠিক আছে? দেখো, ঢাকা বোর্ড 2023 সালে আসছিল কোনগুলা: রাষ্ট্রপতি, প্রত্যাশা, সংবাদপত্র, তন্নি, চিত্রকল্প, অন্য, উদ্বেগ। এগুলো শব্দ আর এগুলো উচ্চারণ, ঠিক আছে? এটা হচ্ছে উত্তর। এখন অনেকের কাছে যে এই বিষয়টি অনেক কঠিন, কিন্তু তোমার এত পড়তে হবে না, আমি জাস্ট যেগুলো দাগিয়ে দেবো এগুলো পড়বা। এই ঢাকা বোর্ড থেকে মাত্র পড়বা তুমি রাষ্ট্রপতি আর হচ্ছে তন্নি। দেখো, সরাইখারা মদিনার পরিবর্তে তালিবাস্য, রয় রফলা আছে, এর সাথে ওকার যোগ করছে। তারপর প আছে, এর সাথে ও যোগ করছে। তৈরি শিক্ষার্থী, তৈরি শিক্ষার্থী। রাষ্ট্রপতি, তন্নি, তর সাথে উকার যোগ করছে। উকার তো দন্ত ন, হসন্ত দন্ত নয়, ঋষিকার নি, তন্নি। ঋষিক দীর্ঘিকার তাকলি সমান ঋষিকার লিখবা, ঠিক আছে? তার মানে ঢাকা বোর্ড 2023 থেকে মাত্র 2টা দিলাম। সো আর বাকিগুলো পড়ার দরকার নেই। রাজশাহী বোর্ড থেকে জাস্ট পড়বা তুমি আসক্তি, আর কিছু পড়ার দরকার নেই। সরায় তালিবর সৌকর সু, ক হসন্ত তৈরি শিক্ষার্থী, আসক্তি। এখন আমরা চলে যাব, ময়মনসিংহ বোর্ড 2023, আর এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2023। এখান থেকে পড়বা নদী, ছাত্র, ঠিক আছে? আর কোনটা পড়বা দেখাচ্ছি তোমাদেরকে। আর এখান থেকে অবিশ্বাস, এই দুটো পড়বা। দেখো, নদী, নদী, দন্ত ন থাকলে এর সাথে উকার যোগ করে দিবা, আর দীর্ঘিকার থাকলে ঋষিকার, এতটুকুই পরিবর্তন, আর কিছু দরকার নেই, ঠিক আছে? তো এখন আমি পরবর্তীতে চলে যাই। সো কুমিল্লা বোর্ড 2023-এ দেখো কত সহজ সহজ আসছিল, চিন্তা করছো? আমি বলছিলাম আহ বাংলা যে সেকেন্ড পার্ট প্রতি বছর রিপিট হয় বিগত সালের। তুমি পড়বো বিজ্ঞান, এখান থেকে ছাত্র তো আছে আগেই, পরীক্ষা পড়বা, পরীক্ষা, ঠিক আছে? পরীক্ষা অসীম পড়বা, আর এখান থেকে আর কোনো কিছু পড়ার দরকার নেই, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এগুলো দাগিয়ে দিচ্ছি যে বিজ্ঞান তোমার যদি কঠিন হয়, তো আমি পরবর্তীতে অবশ্যই ভিডিও দিব তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে, একদম পানি করে দেব। এটা নিয়ম আছে, একটা নিয়ম পারলে তুমি অনেকগুলা। কিন্তু এখন আমি যদি এটা আলোচনা করি তখন ভিডিওটা অনেক লং হয়ে যাবে। জাস্ট দাগিয়ে দিচ্ছি তুমি যেগুলো পড়বা। সো তারপর পড়বা যেটা নক্ষত্র, তারপর পড়বা এখানে আবশ্যক চিহ্নিত, আর কিছু পড়ার দরকার নেই এখান থেকে। আচ্ছা, তো এই যে অধ্যক্ষ, অনেক ইম্পর্টেন্ট, অধ্যক্ষ, বিজ্ঞাপন, ঠিক আছে? এখান থেকে আর কোনো কিছু দরকার নেই, মাত্র 2টা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন হচ্ছে বরিশাল 2023 থেকে যেটা পড়বা তুমি, দেখো দক্ষ, খুবই ইম্পর্টেন্ট, ঐশ্বর্য, আবৃত্তি, দ্রষ্টব্য, তারপর হচ্ছে দক্ষ। এখান থেকে মাত্র 4টা, ঠিক আছে? এখন আমরা 19 সালের ঢাকা বোর্ডে দেখো কত সহজ এসেছিল। অতীত, শ্রম, কিন্তু এখানে পড়বা কোনটা দেখো, দেরি হয়ে যাবে। এই যে আবৃত্তি দেখো, 19 সালে ঢাকা বোর্ডে আসছে, তারপর আবার 23 সালেও মেরে দিয়েছে। তারপর আবার শ্রম, বিজ্ঞান, ঐশ্বর্যবান, 4টা, আর কিছু দরকার নেই। আচ্ছা, তো একটু ভিডিওটা লং হবে, কিন্তু তোমার জন্য খুবই উপকারী। একটা ক্লাসেই তোমাদের উচ্চারণের সকল সাজেশন শেষ। জাস্ট এগুলা বারে বারে পড়তে থাকবে, এগুলোর ভিতর থেকে তোমার কমন। তারপর ভবিষ্যৎ, বিজ্ঞপ্তি, আবৃত্তি তো বললামই, দেখো একটা বারে বারে কমন পড়তেছে, ঠিক আছে? তারপর ব্রাহ্মণ, এখান থেকে আর কিছু দরকার নেই। তারপর দিনাজপুর বোর্ড 19 থেকে যেটা পড়বা, ঐকতান, গ্রীষ্ম, প্রত্যক্ষ, আবৃত্তি তো একটাই বারে বারে আসতেছে, তার মানে একটা একবার পড়বা, ঠিক আছে? তারপর হচ্ছে শ্রবণ। তো কুমিল্লা বোর্ড 19-এ যেটা আসছিল, এখান থেকে পড়বা প্রায়শ্চিত্ত, ঐশ্বর্য, এদিকে চলে যাচ্ছি আমি, এখান থেকে পড়ার দরকার নেই আর। ঐশ্বর্য বারে বারে বলছে, অধ্যক্ষ, চিহ্ন, ছাত্র তো আগেই ছিল, দেখছো? এখন কমন পড়তেছে বিগত সালে যে রিপিট করে। উদাহরণ দিবা, চর্যাপদ, ব্রাহ্মণ বলছিলাম, এখন আবার কমন পড়তেছে, তার মানে এগুলো আবার পড়বা। অধ্যক্ষ পড়বা, ভবিষ্যৎ পড়বা, পদ্ম পড়বা, তারপর হচ্ছে ঐশ্বর্য, ব্রাহ্মণ। দেখো কি বলছিলাম যে বিগত সালেরটি কমন পড়তেছে, কিন্তু যেগুলো দিচ্ছি এগুলো পড়বা, এর বাহিরে একটাও পড়া দরকার নেই। তো বরিশাল 19-এ দেখো পক্ষ, ঠিক আছে? এটা পড়বা, এখান থেকে বিশ্বাস পড়বা, ঐতিহ্য পড়বা,
নদী তো আগেই বলছি, আহ্বানটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে জাস্ট 4টা। তারপর শ্রাবণ, শ্রাবণ পড়বা, রাষ্ট্রপতি আমি আগেই বলছিলাম, নক্ষত্র। এখন কমন পড়বে দায়িত্ব পড়বা, ঠিক আছে? এখান থেকে দেখো এখন কথা হচ্ছে যে বলবা যে স্যার এটা তো আমাকে বারে বারেই দিচ্ছেন। দেখো একটাই বারে বারে কমন পড়তেছে, কত বোর্ডে আসছে, তার মানে তুমি একটা ভালো করে শিখো। সো যদিও ভিডিওটা লং হচ্ছে কিন্তু ধৈর্য সহকারে দেখো। এই যে প্রায়শ্চিত্ত কমন পড়ছে, মর্যাদা, মর্যাদা পড়বে এখান থেকে, ঠিক আছে? অতি একদম সহজ, ঢাকা বোর্ডে এগুলো দিবে না, অন্য অন্য বোর্ডে দিতে পারে। আচ্ছা, তো তারপর রাজশাহী বোর্ড, এই যে অসীম কমন পড়ছে। তারপর পদ্ম, এটা দাগিয়ে দিয়েছি আমি কিন্তু অলরেডি, ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আর কিছু সাজেশন দিচ্ছি আমি এখানে। এই যে অক্ষ, দেখছো? অক্ষ পড়বা, বিদ্যান পড়বা, ছাত্র আগেই বলছিলাম, গ্রীষ্ম বলছিলাম কিন্তু গ্রীষ্মকাল বলিনি, গ্রীষ্মকালটা পড়বা। দায়িত্ব বলছিলাম, দায়িত্ব পড়বা। অধ্যক্ষ বলছিলাম, মন্তব্য বলছিলাম। এখন তোমাদেরকে যারা এতক্ষণ আমার ভিডিওটা দর্শক করে দেখছো, তোমরা হাজার হাজার নিয়ম পড়বা আমার এই ভিডিওতে। এই যে ধন্যবাদ, দ্রষ্টব্য, এই যে কঠিন কঠিন বানান না, আজকে শুধু তোমাদেরকে রুচি রাখার জন্য একটা নিয়ম দিচ্ছি, তোমরা একটু দেখো আমার কি টেকনিক। টেকনিকটা হচ্ছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অ থাকলে উ, অ থাকলে উ, আর কয় মদিনের স থাকলে ক, অসংখ্য কৌকার কু, জাস্ট এটা একটু মনে রাখো। দেখো এখন তুমি হাজার হাজার শব্দ পারবা, অথচ অন্যরা সারা জীবনে এটা পারবে না। যেমন আমি যদি বলি অক্ক, কি বলছি? অক্ক। তাহলে অক্ক থাকলে এটা কি পরিবর্তন করবা দেখো। সো অ থাকলে উ লিখবা, উ লিখবা, ঠিক আছে? আর এই যে কয় মদিনের স্বর পরিবর্তে কি লিখবা? কয় মদিনের স্বরের পরিবর্তে ক হসন্ত কৌকার কু লিখবা। এই যে আমি এখানে কি বলছি? কয় মদিনের স থাকলে ক হসন্ত কৌকার কু। তাহলে এখানে কি আছে? ক আছে, কয় মদিনের স আছে। তো এটার পরিবর্তে কি লিখবা? তুমি আমাকে নিজেই বলো। তাহলে এখানে লিখবা ক, ঠিক আছে? তো ক হসন্ত কৌকার কু। এই যে ক হসন্ত কৌকার কু, এখানে হসন্ত দিবা। এখন যদি তুমি এটা পারো না, ধরো পক্ক, কি দিলাম তোমাকে? পক্ক। তাহলে কি হবে? পর সাথে উকার যোগ হবে, উকার, উকার, এই যে পৌকার পো, পৌকার পো, পর লিখবা ক হসন্ত কৌকার কু, পক্ক, ক হসন্ত কৌকার কু, পক্ক। এখন আমি তোমাকে দিলাম দক্ষ। দেখো হাজার হাজার পারবে আমার একটা রুলে। তোমরা যদি এরকম ভিডিও চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা। ক হসন্ত কৌকার কু, দেখছো? দক্ষ। আচ্ছা, তো তোমাকে এখন যদি আমি দিই কক্ক, কক্ক, তাহলে কি লিখবা বলেছো? কর সাথে উকার যোগ করবা, আর এটার পরিবর্তে কি লিখবা? ক হসন্ত কৌকার কু, কুক্কু, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পারছো। আর তোমাকে আমি এই যে পরিমাণ সাজেশন দিলাম, দেখো ভিডিওটা 8 মিনিটের উপরে হয়ে যাচ্ছে। অনেকেই তোমার ভিডিও লং হলে ভিডিওটা দেখে না, ঠিক আছে? ভিডিওর কোনো রস খুঁজে পায় না। তো তোমরা যদি চাও তাহলে আমি শুধুমাত্র তোমাদের জন্য এরকম শর্ট আরো অনেক নিয়ম আছে। যেমন দ হসন্ত থাকলে দ হসন্ত দৌকার দ হবে। এই যে এই শর্টকাট গুলাতে তুমি হাজার হাজার পারবে। এই যে এখানে অনেক কঠিন লাগছে না? যেমন কোনটা কঠিন লাগছে আমি বলি তোমাকে। যেমন আবৃত্তি কঠিন লাগছে, কিন্তু আবৃত্তি পারবা। ঐশ্বর্যবান কঠিন লাগছে, কিন্তু এটা একদম সহজ আমার রুলে, একদম সহজ করে তুমি পারবা। আমার শিক্ষার্থীদের এভাবে পড়ে, ঠিক আছে? নেক্সট পার্ট তোমরা যদি সাপোর্ট দাও তাহলে তোমাদেরকে দিব, আর নতুবা এগুলাই পড়বা তোমরা।